ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও থাকছেন ফিফা সভাপতির পদে। ফিফার ইতিহাসের অন্যতম বড় বিতর্কের পর অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে সব সমালোচনার মধ্যেও ফিফার পরিচালনা পর্ষদের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি এবং সভাপতির পদে বহাল থাকছেন। বিতর্কের সূত্রপাত হয় বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি পরিকল্পনা ঘিরে। এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর তীব্র বিরোধিতা শুরু হয় উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে। চাপের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর ফিফা জানায় পুরো প্রক্রিয়ায় ভুল হয়েছিল এবং সদস্য দেশগুলোর সঙ্গে বিষয়টি আরও স্বচ্ছভাবে আলোচনা করা উচিত ছিল। ইনফান্তিনো ও ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফিস্ট্রোম যৌথভাবে 211টি সদস্য দেশের কাছে চিঠি পাঠিয়ে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ভুল আর না হওয়ার প্রতিশ্রুতি দেন। তবে বিতর্ক থামেনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেছেন, আর পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো সরাসরি তার পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে উয়েফাও ইনফান্তিনোর নেতৃত্বে সমালোচনা অব্যাহত রেখেছে। এরপর ফিফা পরিষ্কার জানিয়েছে তাদের সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তাই সব বিতর্ক সত্ত্বেও 2027 সালে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য আবারও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন 56 বছর বয়সী এই ফুটবল কর্মকর্তা। মোহাম্মদ মাহফুজ, চ্যানেল বিডি স্পোর্টস।